এই যে 5 লক্ষ টাকার একটা মেশিন, এখন সে খাগড়াছড়ি সহ চট্টগ্রাম বিভিন্ন জায়গায় ফার্নিচার সাপ্লাই করে। এই 3 বছরে সে ছোট্ট 5 লাখ টাকার মেশিন থেকে মোটা দাগে একটা কোটিপতি হয়ে গেছে। বাংলাদেশ একটা অপরচুনিটির কারখানা। এখানে আপনি যদি চান, ইউ ক্যান ডু এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। বিজনেসের টাকা বেসিক্যালি ভূতে যোগান দেয়। আপনার ডেডিকেশনটা দরকার। আপনি কাউকে ফলো করছেন, আপনার ভিতরে হাঙ্গারনেস আছে, আপনি করতে পারবেন। প্রত্যেকের একটা ড্রিম থাকে, প্রত্যেকে গ্রো আপ করে তার ফ্যামিলি থেকে দেখে শিখে এবং অন্যদেরকে মেন্টরদের দেখে শিখে। আমারও তাই। পড়ালেখা শেষ করলাম, তখন আমি প্রথম একটা জব করি আকিজ গ্রুপে। তো ফ্যাক্টরিতে থেকে কিভাবে ফ্যাক্টরি প্রোডাকশন করে, কিভাবে পুরো প্রসেসটা মেনটেন করে এবং এই প্রোডাকশনগুলো করার পরে এক্সপোর্ট কিভাবে করে, সবগুলো অপারেশন শেখার চেষ্টা করেছি। ওখানে 2 বছর কাজ করবার পরে আমি একটা জাপানের কোম্পানিতে শিফট করে সাগরের মাঝখানে থেকে তারা অনন্য এটা শেখার চেষ্টা করি। মোটা দাগে আমার কর্পোরেটে কাজ করার অভিজ্ঞতা ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট, ইম্পোর্ট প্রায় 10 বছর। আমার ছোটবেলা থেকে গ্রো আপটা ছিল ওভাবে আমি কিছু একটা করব। আমি দেখলাম আমাদের এখানে ইন্ডাস্ট্রি বেস অনেক কিছু করা যায়। সেই চিন্তা থেকে শুরু করলাম গত 10 বছরে যা যা শিখেছি এই অভিজ্ঞতাটা কিভাবে কাজে লাগাই। চাইনিজদের কাছ থেকে আমি একটা ইন্সপিরেশন পেয়েছি, আপনি যা কিছু দিবেন তারা বানিয়ে দেয়। আমি যেহেতু প্রথম থেকে ইন্ডাস্ট্রিয়াল লাইনে জব করেছি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মেশিনারি নিয়ে এবং ফরেন কান্ট্রিগুলোর সাথে জাপানিজ, চাইনিজ, ইউরোপের লোকেদের সাথে ওখান থেকে আমার এক্সপিরিয়েন্স আছে। ওই জন্য আমি ইন্ডাস্ট্রিয়াল লাইনে আসা। আমাদের দেশ অলরেডি ফার্নিচার এক্সপোর্ট করা শুরু করছে। আমি খেয়াল করে দেখলাম এইখানে একটা বিশাল চেঞ্জ জানা যায়। খেয়াল করে দেখবেন আমাদের দেশ শিপ ব্রেকিং করে, সেই দেশটা আগাচ্ছে। এই মেশিনারিগুলো ফাইবার লেজার কাটিং মেশিন, লেজার ওয়েল্ডিং মেশিন এগুলো দিচ্ছি। এখানেও দেখবেন ভোকেশনালের ছেলেরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা একজন ডিগ্রি পাস অথবা পড়ালেখা করেনি, সে এসে একটা মেশিনারিজের অপারেটিং অথবা মেইনটেন্যান্সের কাজ শিখে তার জীবন পরিবর্তন করছে। 25, 30, 50 হাজার টাকা বেতনে জব করছে। এই একটা মেশিন ক্যান চেঞ্জ ইউর লাইফ। আমরা আগে জানতাম বিজনেস করে, ইন্ডাস্ট্রি করে, ফ্যাক্টরি করে কারা, ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলেরা। আমি যখন বিজনেসে আসলাম আমি একটা পুরো আলাদা থট নিয়ে আসলাম আউট অফ বক্সে, যে কিভাবে ইন্ডাস্ট্রির ছেলেপেলেদের ছাড়াও আমরা যারা মিডিয়াম ফ্যামিলিতে বা গরিব মানুষের ছেলেপেলে আছি তারা ইন্ডাস্ট্রি রিলেটেড বিজনেস করতে পারি। ওমান থেকে আমাদের একজন সেলসের লোকের সাথে কথা বলে, আমাদের একজন ডিরেক্টরের সাথে কথা বলে ওনার ছেলেকে পাঠালো। আমরা ওনার ছেলেকে এই পুরো বিষয়টা, একটা সিএনসি রাউটার মেশিন কিভাবে চালায়, কিভাবে কাজ করে, পুরো ট্রেনিং করালাম 2 মাস। পরে ছোট দোকান নিল, ওই এলাকার কাঠের মিস্ত্রিগুলোর কাঠের নকশা করে দিত। প্রথম দিকে সে প্রতি মাসে 60, 70, 80 হাজার টাকা পেত। তার কাজটা শিখতে লাগলো 2 থেকে 4, 6 মাস। এরপরে যখন সে কাজটা শিখে গেল, 6 মাস পরে তার বাবার কাছ থেকে আরো 2 লাখ টাকা নিয়ে সে নিজে কিছু কাঠের দরজা, কাঠের ফার্নিচার বানানো শুরু করলো। আমরা মেশিনারিগুলো যখন ইম্পোর্ট করে এনে কোনো ফ্যাক্টরিতে দেই বা কোনো নতুন উদ্যোক্তাকে দেই, আমরা প্রথমে আগে উদ্যোক্তাকে বোঝার চেষ্টা করি উনি এই লাইনে এক্সপেরিয়েন্স নাকি এই লাইনে নতুন। ওই অনুযায়ী আমরা চেষ্টা করি তাকে এই মেশিনারিজের উপরে ফুল ট্রেনিং দিতে। দেখবেন বাংলাদেশের অনেক উদ্যোক্তা তাদের টেকনিক্যাল নলেজ থাকে না, এই জন্য আমরা বিশাল বড় একটা ইঞ্জিনিয়ারিং টিম সেট আপ করেছি। এনিথিং হ্যাপেন্স, আমাদের লোক একদিন এর মাথায় যে ওই মেশিনটাকে প্রবলেম হলে ফিক্স করে দেয়, অথবা নতুন কোনো একটা প্রোডাকশন আসলে ওই ডিজাইনটা তাকে শিখিয়ে দেয়। আমরা গত 7-8 বছরে প্রায় 1000 রেজিস্টার্ড কাস্টমার্স বা এন্টারপ্রেনার তৈরি করেছি, উদ্যোক্তা। ম্যাক্সিমামই হলো নিজেরা উদ্যোক্তা হয়ে এই মেশিন পরিচালনা করে ব্যবসায়ী হয়েছে। মেশিনারি বিজনেসে এই জন্য আসলাম যে মেশিনারিতে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটছে, এখানে অনেক কাজের সুযোগ আছে। ধরেন ফার্নিচারের মেশিনের ট্রেনিং দিলাম, সিএনসি রাউটারের 2 মাস টাইম লাগে। যারা একটু চালাক তারা 1 থেকে 1.5 মাসে শেষ করে, আর যারা একটু স্লো তাদের 2 মাস, 2.5 মাস লাগে। ফুল ডিজাইনিং প্রসেসিং শেখানোর পরে আমরা মেশিনে প্র্যাকটিক্যাল শিখিয়ে তাকে তার এলাকায়, রংপুরে বাড়ি, রংপুরের একটা ফার্নিচারের ফ্যাক্টরিতে তাকে চাকরি দিলাম। সো মোটা থেকে 2-3 মাস করে লাগে। আবার ফাইবার লেজার কাটিং মেশিনের ডিজাইনটা শিখতে 2 থেকে 2.5 মাস লাগে। অনেকেই আছে না যে টাকা পয়সা খরচ করে বিদেশে যাচ্ছেন, তারপরে হয়তো এক জীবনে এসে 1-1.5 কোটি টাকা ইনকাম করছেন। আবার অনেকেই আছেন চাকরি বাকরি করছেন, ইটস ওকে, চাকরি বাকরি করে সফলতা হচ্ছেন, এটা একটা আলাদা স্কেলে, আলাদা ফ্লোতে যাচ্ছেন। আমরা যখন মেশিনারি সাপ্লাই করি, আমরা কিন্তু নট অনলি ডুইং বিজনেস, আমরা ডিরেক্টলি ওই উদ্যোক্তাকে হেল্প করার জন্য আমি অনেক সময় হয়েছে আমি নিজে গাড়ি ড্রাইভ করে কুমিল্লা, ফেনী, চিটং এবং কক্সবাজার, কেন ওইখানে আমার প্রায় 200-300 জন উদ্যোক্তা আছে যাদেরকে আমরা মেশিনারি দিয়েছি গত 5-7-10 বছর ধরে। তাদের মেশিনে কোনো জটিলতা হলে রাতারাতি আমার ইঞ্জিনিয়ার যে ওই মেশিনারি প্রবলেমটাকে সলভ করে দেয়। আমাদেরকে ফরেনার আসছে আমাদের চায়না থেকে প্রিন্সিপাল, আমি তাদেরকে নিজের ডাইরেক্ট নিয়ে গেছি যে তুমি আইডিয়া দাও যে এটা কিভাবে করবে। সো আমরা মোটামুটি আমাদের যারা উদ্যোক্তা আছে তাদের প্লেসে যে আমরা সাপোর্টটা দিই।